লেবাননে স্থল হামলা পরিচালনা করতে সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। ইসরায়েল লেবানন সীমান্তে তাৎক্ষণিকভাবে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো হামলায় ৭২ জন নিহত হয়েছে, আহত অন্তত ৪০০। ইসরায়েলি তাণ্ডবে সোমবার থেকে বাস্তুচ্যুত অন্তত ১ লাখ বাসিন্দা। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। হামাসের পর ইসরায়েলের নতুন লক্ষ্য এখন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটিকে নির্মূল করতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের বড় বড় হামলা। দেশটির দক্ষিণাঞ্চল সহ উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শুরু হয়েছে তেল আবিবের তাণ্ডব। সদর দফতর সহ হিজবুল্লাহর ৬০টি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হতাহতের সংখ্যা ২ শতাধিক। হামলার তীব্রতায় দক্ষিণাঞ্চল থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৯০,০০০ লেবানিজ। ইসরায়েলি হামলায় আহত লেবানিজদের চিকিৎসার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে গ্রিস। লেবাননে ইসরায়েলের নারকীয়তার নিন্দা জানিয়েছেন মিশর, ইরাক ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে সংঘাত দমনের আহ্বান জানিয়ে প্রতিকূল পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের বাসিন্দাদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার হামলা পাল্টা হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুই পক্ষের সংঘাত নিরসনে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে সংঘাত দমনের কথা বললেও ভিন্ন পথে হাঁটছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি বৈরুতে এবার স্থল হামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এই লক্ষ্যে সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। এদিকে তেল আবিবের যে কোনো হামলা প্রতিহতে বৈরুত প্রস্তুত বলে দাবি করেছে হিজবুল্লাহ। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।